প্রিয় দর্শক, আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। 2026-এর নির্বাচনে কার দখলে নীলবাড়ি, আর সেই নীলবাড়ি দখলের জন্যই সমস্ত রকমের রাজনৈতিক দল তাদের প্রচার তুঙ্গে, এবং সাধারণ মানুষ কল্পনার মধ্যে রয়েছে নীলবাড়ি দখল করবে কে। বিধানসভা নির্বাচন 2026, আমরা এই বিধানসভা নির্বাচনের একবারে কাছাকাছি এসে পৌঁছেছি। আর কয়েকদিন পরেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার প্রস্তুতি নির্বাচন দপ্তর জোর কদমে শুরু করে দিয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল তার উন্নয়নের তালিকা নিয়ে বিভিন্ন জনসভায় পৌঁছে যাচ্ছেন এবং মানুষকে তার খতিয়ান দিচ্ছেন যে আমরা এই উন্নয়ন করেছি, তার ভিত্তিতে আমাদেরকে নির্বাচিত করুন। তো আমরা এই মুহূর্তে আছি চন্দ্রকোনা বিধানসভার একটি প্রত্যন্ত গ্রামে। তো এখানে আমরা পেয়েছি এই চন্দ্রকোনা বিধানসভার একজন ভোটারকে। তো তার কাছ থেকে আমরা এই চন্দ্রকোনা ভোটের হাওয়া কি, মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান এবং উন্নয়ন কেমন হচ্ছে এবং নীলবাড়ি এবারে কার দখলে যেতে পারে। স্যার, আপনার নাম? আমার নাম সঞ্জয় মুখোপাধ্যায়। তো এবারে ভোটের হাওয়া কোন দিকে? এখন ভোটের হাওয়া এবারে যদিও একটু নির্বাচনটা কঠিন, তবুও এখনও পর্যন্ত আমরা যেটুকু বুঝতে পারি বা জানি তাতে এখনও টিএমসিরই কিন্তু জেতার চান্স আছে বলে আমি মনে করি। তবে হাড্ডাহাড্ডি একটা লড়াই দেবে অবশ্যই। এখানে যে বিজেপি দল তারা উঠে আসছে, তারা একটা হাড্ডাহাড্ডি লড়াই দেবে এবং বামপন্থী যারা আছেন তারাও কিন্তু কিছুটা হলেও আগের থেকে ভোট তারা বাড়াতে পারে বলে আমার মনে হয়। চন্দ্রকোনায় তো সূর্যকান্ত দোলই, তার সঙ্গে বিজেপি প্রার্থী আছে। তো এই দুজনের লড়াইটা কেমন হতে পারে? আমি বলে রাখি, আমার বাড়ির ঠিক পেছনে মাত্র 15 থেকে 20 মিটার দূরে বিজেপির প্রার্থী সুকান্ত দোলের বাড়ি। আমার কিন্তু সে একদিকে ছাত্র, অন্যদিকে তার স্ত্রী হচ্ছে আমার একদিকে সে কন্যা সম। তবু তার প্রতি আমার যথেষ্ট হৃদ্যতা বা আন্তরিকতা, ভালোবাসা আছে, টান আছে। তবুও আমি একটি রাজনীতিতে কিন্তু বিশ্বাসী, যেটা আমি বলেই দিচ্ছি। আমরা এখনও পর্যন্ত আমি একটা শিক্ষক সমিতির মধ্যেও যুক্ত আছি, তৃণমূল শিক্ষক সমিতি। আচ্ছা, যাই হোক, তবু আমি এটুকু জানতে পেরেছি যে আমাদের সূর্যকান্ত দলুই, সেও কিন্তু একটি প্রত্যন্ত ঘরের সন্তান। সে এখনও পর্যন্ত যেটুকু আমরা তার পরিচয় পেয়েছি তাতে দেখা গেছে সে এবং আমাদের এই সুকান্ত দলুই দুজনেই কিন্তু অত্যন্ত হতদরিদ্র পরিবার থেকে উঠে আসা, এবং দুজনে এখনও যথেষ্ট পরিমাণ সৎ ছেলে বলে আমার মনে হয়। এবং এই দুজনের মধ্যে যে কেউ জিততে পারে এবং সে কিন্তু ভালোভাবেই আমাদের এই চন্দ্রকোনা বিধানসভাটাকে করতে পারবে, উন্নয়ন করতে পারবে বলে আমার মনে হয়। দুপক্ষের প্রচার কীরকম, টিএমসি বিজেপি? এবারে একটা জিনিস বলি, দুপক্ষের প্রচার এমনই একটা তুঙ্গে গেছে। চন্দ্রকোনা বিধানসভা কিন্তু দেখা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা নিয়েছে, এবং যে কারণে একদিকে যেমন বিজেপির তাবড় নেতা এখানে ছুটে এসেছেন, অন্যদিকে তৃণমূলেরও তাদেরও তাবড় নেতা, একদম মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, প্রাক্তন যদিও, ওনার থেকে শুরু করে আমাদের যে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে অনেক তাবড় নেতানেত্রী কিন্তু এখানে ছুটে এসেছেন। তাই চন্দ্রকোনার ভোটটা কিন্তু যথেষ্ট একটা যে কোনো পক্ষে যেতে পারে, এটুকু আমার মনে হয়। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। আমরা ভোটারের কাছে জানলাম যে চন্দ্রকোনার যে বিধানসভা নির্বাচন টিএমসি বনাম বিজেপি একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গায় পৌঁছে গেছে, কারণ দুপক্ষই যোদ্ধার প্রচার করছে এবং এই প্রচারকে এমন জায়গায় তুলে দিয়েছে যে কে জিতবে এখনই সেইভাবে সঠিকভাবে বলা যাচ্ছে না। তবুও টিএমসিকেই এগিয়ে রাখলেন আমাদের সঞ্জয়বাবু। আমরাও অপেক্ষা রইলাম যে চন্দ্রকোনার ভোট কেমন হবে এবং কে জিতবে। স্যার, মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান? মুখ্যমন্ত্রী হিসাবে আমি এখনও পর্যন্ত যেটুকু জানি মমতা ব্যানার্জি কিন্তু সেরা, কারণ তার নিজের যে জীবনটা সেটা আমরা দেখেছি যে তিনি কিন্তু অত্যন্ত সততা এবং নিষ্ঠার সঙ্গে এই ইয়েটা চালাচ্ছেন, এই পশ্চিমবঙ্গ সরকারটা চালাচ্ছেন। বিভিন্ন দিক দিয়ে যে উন্নয়ন, এটা আমি বলবো যে উন্নয়নটা উনি করেছেন, হয়তো কিছু ক্ষেত্রে আমরা কিছুটা ওনার প্রতি হতাশাগ্রস্ত। আমি একজন শিক্ষক, সেই তরফে বলছি, আমরা কিছুটা হতাশাগ্রস্ত। তবুও মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু আমরা মমতা ব্যানার্জিকেই চাই। না, আমি
এটা বলতে চাই, এখন তো চতুর্দিকে শুনছি যে মমতা ব্যানার্জি নানা দুর্নীতির সঙ্গে যুক্ত, সে এবং তার দলের যে আরও বিধায়ক আছে, তো তারপরেও আপনারা এই মমতা ব্যানার্জিকেই প্রত্যাশা করছেন মুখ্যমন্ত্রী হিসেবে? যদিও কোনো কোনো নেতা নেত্রী তারা কিছুটা দুর্নীতিগ্রস্ততার দায়ে আছেন, হয়তো প্রমাণ সাপেক্ষ, আমি এখনই বলতে পারবো না যে পুরাপুরি তারা এই দায়ে অভিযুক্ত এবং শাস্তি পেয়ে গেছেন। তবুও আমি বলবো যে মমতা ব্যানার্জি নিজে কিন্তু সেদিক দিয়ে অনেকটাই সৎ, এবং এখনও সেই তার যে গরিবী আনা, সেই যে টালির ঘর, এখনও পর্যন্ত তার হাওয়াই চটি, এটা আমরা লক্ষ্য করেছি। এবং এই রাজ্যের জন্য তিনি কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন উন্নতি উন্নয়ন করার করার জন্য। আচ্ছা, তো শুভেন্দু অধিকারীকে কেন চাইছেন না? শুভেন্দু অধিকারী তো একসময় তৃণমূলে ছিলেন, এবং সেই সময় আমরা জানি, আমি একজন শিক্ষক হিসেবেই বলছি, আমাদের যে শিক্ষক যারা সেই সময় নিয়োগ হয়েছিল তার মধ্যে তিনি প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু যুক্ত ছিলেন। হ্যাঁ, সেটার জন্য আমি মনে করি না, তিনি অত্যন্ত সৎ একজন ব্যক্তি, সেই জন্য আমি মনে করি না তাকে মুখ্যমন্ত্রী হিসাবে। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। আমরা জানলাম যে চন্দ্রকোনার যে দুই প্রার্থী খুব দরিদ্র ফ্যামিলি থেকে উঠে এসেছে, এবং আমাদের বর্তমানের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনিও খুব নিডি ফ্যামিলির, এবং তার চলাফেরা আচরণ খুবই সাধারণ মাফিক, কিন্তু কোনো মানুষকেই তিনি আজ পর্যন্ত ঘৃণার চোখে দেখেননি। যে উন্নয়ন হয়েছে সেটা তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট সবাইকেই সমানভাবে দিয়েছেন। তাই সঞ্জয়বাবু মুখ্যমন্ত্রী হিসাবে এবং নীলবাড়ির দখল টিএমসি করবে, এবং মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জিকেই দেখতে চান। সরাসরি সেই চন্দ্রকোনার প্রত্যন্ত গ্রামে থেকে রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSB নিউজ বাংলা, সবার খবর সবার আগে, সরাসরি চন্দ্রকোনা বিধানসভার কেন্দ্র থেকে।